তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। তো রিডিং শুরু করার আগে আমি আমার এবং আমার কালেকটিভসের আগে ক্লিন করে নেব সমস্ত নেগেটিভিটি, সমস্ত ইভিল ওয়ার্ক যে স্থান থেকে এসেছে সেই স্থানে ফিরে যাক। আমার কালেকটিভসের লাইফ থেকে সমস্ত ব্লকেজেস রিলিজ হোক এবং আমার লাইফ থেকে সমস্ত ব্লকেজেস রিলিজ হোক। সবার লাইফে সাকসেস আসুক, পজিটিভিটি এন্ট্রি করুক এবং নেগেটিভিটি রিলিজ হোক। যে স্থান থেকে এসেছে সেই স্থানে ফিরে যাক। সমস্ত নেগেটিভিটি রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर महादेव। तो फ्रेंड्स, चले आसছি রিডিং এ। কার্ডগুলো শেয়ার করি। 2 of Wands, Knight of Cups, The Lovers, 3 of Swords, 9 of Wands, 3 of Wands, Ace of Wands, 2 of Cups, King of Cups। তো এই কার্ডগুলো উঠে এসেছে। আপনাদের লাভ লাইফে হিলিং এনার্জি প্রোভাইড করা হচ্ছে ডিভাইন দ্বারা। আপনাদের লাভ লাইফকে স্টেবল করা হচ্ছে এবং পাস্ট কোনো ট্রমা থেকে থাকলে সেই ট্রমা কিন্তু রিলিজ হচ্ছে আপনাদের লাইফ থেকে, সেটাকে রিলিজ হতে দিন এবং লং টাইমের জন্য সাকসেস এবং প্রোগ্রেসিভ লাইফ আপনাদের দিকে কিন্তু অ্যাট্রাক্ট হচ্ছে। আপনাদের ম্যানিফেস্টেশন কিন্তু ফুলফিল হতে দেখা যাচ্ছে। তো ক্লেম করুন এবং ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন। আপনাদের স্টাক এনার্জি থেকে বের করে নিয়ে আসা হচ্ছে। আপনাদের কেরিয়ারে কোনো স্টাক সিচুয়েশন চলে এলে সেই স্টাকনেস কিন্তু দূরে যাচ্ছে। আপনাদের লাভ লাইফে আপনাদের ইমোশনালি ব্যালেন্স হতে দেখা যাচ্ছে। আপনারা ইমোশনালি ইমব্যালেন্স ছিলেন পূর্বে, অনেক আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে আপনাদের রিলেশনশিপ গেছে, কিন্তু এখন আপনাদের রিলেশনশিপে স্টেবিলিটি আসতে দেখা যাচ্ছে এবং পাস্ট সমস্ত টক্সিসিটিস থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে। এবং আপনারা যদি কোনো টক্সিক রিলেশনশিপে থেকে থাকেন, সেই রিলেশনশিপ থেকে আপনাদের কিন্তু বের করে নিয়ে আসা হচ্ছে। আপনাদের হার্ট চাকরাকে হিল করা হচ্ছে। আপনাদের লাভ লাইফে ডিভাইনের ব্লেসিংস সবসময় ছিল, সাপোর্ট সবসময় ছিল, এখনও রয়েছে। তো একটু সাবধান থাকবে নিজের কেরিয়ারের সাকসেস এবং নিজের লাভ লাইফের সাকসেসকে নিজের লোক সমাজের আড়ালে রাখার চেষ্টা করবেন, কারণ আপনাদের দিকে কিন্তু আপনাদের হেটার্সের নজর রয়েছে। তারা আপনাদের লাইফে বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা শুধু আপনাদের সাকসেসের গন্ধ তারা নেওয়ার চেষ্টা করছে আশপাশ থেকে, ঠিক আছে? আপনাদের আশেপাশে থেকে আপনাদের হেটার্স আপনাদের সাকসেস আপনারা কতটা অ্যাচিভ করেছেন সে বিষয়ে জানার কিন্তু আগ্রহ দেখাচ্ছে এবং জানার চেষ্টা করছে, যাতে আপনাদের সাকসেসকে ব্লক করে দেওয়া যায়। তো নিজের সাকসেসফুল লাইফকে যতটা পারবেন সিক্রেট রাখার চেষ্টা করবেন, প্রাইভেট রাখার চেষ্টা। আপনাদের লাভ লাইফ ডিভাইন দ্বারা প্রোটেকশনে রয়েছে। আপনাদের লাভ লাইফ ডিভাইন দ্বারা প্রোটেক্টেড রয়েছে এবং আপনাদের সাকসেসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং লং টাইমের সাকসেস আপনাদের দিকে কিন্তু অ্যাট্রাক্ট হচ্ছে। যে কেরিয়ারে আপনারা কাজ করে গেছেন বা যে কেরিয়ারে সামান্য ব্লকেজেস আপনারা ফিল করেছেন বা ফেস করেছেন, সেই ব্লকেজেস রিলিজ করে দেওয়া হচ্ছে এবং আপনাদের কেরিয়ারেও কিন্তু গ্রোথ আসতে দেখা যাচ্ছে। আপনাদের আর্থ সাইন হতে পারে, আপনাদের ফায়ার সাইন হতে পারে। তো নিজের ফোকাস ঠিক রাখুন এবং স্টেবিলিটির ওপরে আপনাদের কাজ করা হচ্ছে ডিভাইন দ্বারা। ডিভাইন চাইছেন যে আপনাদের স্টেবিলিটিকে নিয়ে আসতে লাইফে এবং সেই বিষয়ের উপরে আপনাদের কাজ করা হচ্ছে। আপনাদেরও বলা হচ্ছে যে নিজের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসুন এবং নিজের কাজের উপরে আপনাদের ফোকাস করতে। তো আপনারা যত বেশি ফোকাসের এনার্জিতে থাকবেন তত বেশি কিন্তু আপনারা লাইফে এগোতে পারবেন এবং অনেক মানুষ থাকবে, অনেক হেটার্স থাকবে, আপনাদেরকে সেই ফোকাস থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করবে, যাতে আপনারা সঠিকভাবে কাজে মনোযোগ দিতে না পারেন, ফোকাস করতে না পারেন। আপনাদেরকে কেরিয়ার চেঞ্জের কেউ প্রস্তাব দিয়ে থাকবে, তো সেখান থেকে একটু নিজেকে সতর্ক রাখবেন। সবার প্রপোজাল কিন্তু আপনাদের জন্য সঠিক নয়। তো কে ফেক প্রপোজাল দিচ্ছে এবং কে সঠিক প্রপোজাল দিচ্ছে সেটা একটু ভেবেচিন্তে আপনাদের অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে। আপনাদের ইমোশনে ব্যালেন্স আসছে, তবে হ্যাঁ, আপনাদের হার্ট চাকরাকে কিন্তু হিল করতে হবে। আপনারা মেডিটেশন দ্বারা নিজেদের হার্ট চাকরাকে হিল করতে পারেন। যারা লাভ লাইফে মিসকমিউনিকেশনের মধ্যে দিয়ে ছিলেন বা আপনাদের মধ্যে সেপারেশন চলছিল, তাদের সেই সেপারেশন এন্ড হতে দেখা যাচ্ছে এবং আপনাদের একটা স্ট্রং কমিটমেন্ট আপনারা কিন্তু একে অপরকে দিতে চলেছেন। আপনাদের ইমোশনালি ব্যালেন্স হতে দেখা যাচ্ছে বলে আপনাদের হেটার্স আপনাদেরকে ইমব্যালেন্স করার চেষ্টা করবে, উত্তেজিত করার চেষ্টা করবে, আপনাদের ইমোশনে ইমব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করবে। তো সেখান থেকে একটু দূরে থাকবেন, কোনো তর্কে জড়াতে যাবেন না এবং কেউ যদি আপনাদের ট্রিগার করে সেই সিচুয়েশন সেই ব্যক্তিকে
ইগনোর করে বেরিয়ে আসুন। তারা চায় আপনাদেরকে পূর্বের স্টাক সিচুয়েশনে দেখতে, কিন্তু ডিভাইন কখনোই চান না যে আপনারা স্টাক সিচুয়েশনে থাকেন। তো সেই স্টাক সিচুয়েশন থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে এবং আপনাদের হার্ট চাকরাকে হিল করা হচ্ছে। এবং আপনারা যে হার্ডওয়ার্ক করেছেন, যে হার্ডওয়ার্ক করে গেছেন, তা সত্ত্বেও আপনারা সেভাবে রেজাল্ট পাচ্ছিলেন না, তো সেখানেও কিন্তু একটা প্রোগ্রেসিভ এনার্জি দেখা যাচ্ছে। আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন এবং আপনারা যখনই অ্যাকশন নেবেন তখনই কিন্তু আপনাদের লাইফে গ্রোথ সাকসেস আসবে, নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে। আপনাদের লাইফের স্টেবিলিটির দিকে আপনাদের নিয়ে যাচ্ছেন ডিভাইন, স্টেবিলিটির দিকে আপনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে হ্যাঁ, আপনাদেরকে কাজ করতে হবে, নিজের কাজে ফোকাস রাখতে হবে এবং নিজের উপরে ট্রাস্ট রাখতে হবে, ডিভাইনের প্রতি ট্রাস্ট রাখতে হবে এবং আপনাদের এইভাবে কিন্তু এগিয়ে যেতে হবে। স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে এবং ইনটিউশনকে ফলো করে চলুন, ইনটিউশনকে ফলো করে চলুন। আপনারা পাস্টের কোনো ট্রমাতে থেকে থাকলে সেই ট্রমা থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে। আপনারা অনেকে হার্ট ব্রোকেন সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন, তো সেই হার্ট ব্রোকেন সিচুয়েশনকে আপনাদের হিল করা হচ্ছে। ওকে, আপনাদের লাভ লাইফকে হিল করা হচ্ছে। আপনাদের রাশি হতে পারে, আপনাদের ওয়াটার সাইন থেকে হতে পারে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি এবং ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। তো প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে। তো আপনাদের জন্য সাকসেস, গ্রোথ, প্রোগ্রেস ওয়েট করে আছে। শুধু আপনাদের নিজের মনোবলকে হারালে চলবে না এবং ট্রাস্ট রাখতে হবে নিজের কাজের ওপর এবং ডিভাইনের ওপর। আপনারা যে সাকসেসটা ম্যানিফেস্ট করছেন, আপনাদের ম্যানিফেস্টেশন কিন্তু ফুলফিল হতে দেখা যাচ্ছে। তো ম্যানিফেস্টেশন করতে থাকুন এবং তার উপরে আপনাদের কাজ করে যেতে বলা হচ্ছে। আপনাদের জন্মছকে সান ভীষণ পাওয়ারফুল হতে পারে, তো সে কারণে আপনাদের নেম ফেম ইনক্রিজ হচ্ছে। আপনাদের হেলথ ইস্যু চলে থাকলে সেটা সলভ হতে দেখা যাচ্ছে এবং আপনাদের কাজের জন্য আপনাদের সম্মানিত হতে দেখা যাচ্ছে। আপনারা একটা পজিশন পেতে চলেছেন, একটা অথরিটি পেতে চলেছেন, অবশ্যই আপনাদের কাজের জন্য। আপনারা এমন একটা জায়গায় পৌঁছতে চলেছেন যেখানে মানুষ আপনাদেরকে আপনাদের কাজের জন্য কিন্তু চিনতে পারবে। ওকে, আপনাদের একটা পরিচয় আপনারা তৈরি করতে চলেছেন। তো এইভাবে লাইফে এগিয়ে যান। এটা লং টাইমের জন্য, শর্ট টাইম প্রোগ্রেস কিন্তু এটা নয়, এটা লং টাইম প্রোগ্রেসের এনার্জি কিন্তু দেখাচ্ছে। ওকে, তো স্টাক সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসুন নিজেকে এবং ডিভাইন যেদিকে নিয়ে যাচ্ছেন সেই দিকে কিন্তু আপনাদের এভাবে এগিয়ে যেতে বলা হচ্ছে। তো ফ্রেন্ডস, নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে 2, 1, 6, 3, 9, 3, 1, 2, 1 এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূলাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডেট হতে পারে, কোনোভাবে আপনার এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারে। তো ফ্রেন্ডস, ফোর্সফুলি রেজনেট করাতে যাবেন না, যেভাবে যেটুকু রেজনেট করছে সেভাবে নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন, কারণ এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেক এনার্জি উঠে আসবে। তো আপনারা নিজেদের সাথে যেভাবে রেজনেট করাচ্ছেন সেভাবেই নেবেন, ফোর্সফুলি কোনো কিছু রেজনেট করাতে যাবেন না। তো ফ্রেন্ডস, আপনাদের এজ হতে পারে 29, 38, 47, 33, 30, 21, 36, 63, 27, 55, 64, 46, 28 এগুলো আপনাদের এজ হতে পারে। আপনাদের বার্থ ডেট এবং বার্থ মান্থ উঠে এসেছে 2nd February, 6th September, 6th March, 2nd March, 29th January, 3rd January, 30th January, 27th September, 27th March, 1st March, 15th April, 15th March, 24th September, 24th September এগুলো আপনাদের বার্থ ডেট বা বার্থ মান্থ হতে পারে। আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে 1965,
1973, 1974, 1977, 1979, 1983, 1981, 1987, 1989, 1992, 1993, 1996, 1994, 1998, 1997, 2001, 2004, এগুলো আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে। এবং এর বাইরেও যদি আপনাদের বার্থ ইয়ার, বার্থ মান্থ, বার্থ ডেট হয়ে থাকে অবশ্যই রেজোনেট করাবেন, দেখবেন যে এনার্জি কতটা রেজোনেট করছে। আপনাদের নেম ইনিশিয়ালস উঠে এসেছে, আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে ই, আই, ইউ, জি, কে, জেড, জে, এস, এন, ভি, টি, এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে। তো ফ্রেন্ডস, নিজেকে এভাবে প্রোগ্রেসিভ এনার্জিতে রাখুন যাতে ডিভাইন আপনাদেরকে যা কিছু দিতে চাইছেন সেগুলোকে আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন। নিজেকে রিসিভিং মোডে রাখুন, নিজেকে ওপেন রাখুন এবং ডিভাইনের সার নিতে থাকুন, গ্র্যাটিটিউড মোডে থাকুন এবং সমস্ত ব্লেসিংসের জন্য থ্যাঙ্কফুল থাকুন, থ্যাঙ্কস জানান ঈশ্বরকে যে আপনাদের লাইফে এত প্রোগ্রেসিভ এনার্জি সেন্ড করা হচ্ছে। তো জেনে নেব ওম ডেক থেকে মহাদেব কি গাইডেন্স দিতে চেয়েছেন আমার কালেকটিভসের জন্য। হুইল অফ ফরচুন, আপনাদের লাভ লাইফে, আপনাদের কেরিয়ার লাইফে আপনাদের লাক আপনাদের ফেভারে কাজ করবে। ওকে, যেমন কর্মা ক্রিয়েট করেছেন তেমন রেজাল্ট পেতে চলেছেন এবং লাক আপনার ফেভারে কাজ করবে যদি আপনারা নিজেদের কর্মা ঠিক রাখেন। ডেস্টিনির সাথে আপনাদেরকে মানে মিলিত করা হচ্ছে। আপনাদের লাইফের টার্নিং পয়েন্ট কিন্তু চলছে, আপনাদের খুব ভালো সময় চলছে এখন। তো এই সময়টাকে কাজে লাগান নিজেদের কেরিয়ারকে উন্নত করার জন্য, নিজেদের লাভ লাইফকে উন্নত করার জন্য। ওকে, আপনাদের নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে, আপনাদের নেম ফেম ইনক্রিজ হতে দেখা যাচ্ছে, আপনাদের জীবন নতুন সুযোগ দিচ্ছে। ডিভাইন আপনাদেরকে সুযোগ দিচ্ছেন আপনাদের লাইফে এগিয়ে যাওয়ার জন্য, আপনাদের লাভ লাইফকে হিল করার। ওকে, ফার্স্ট কোনো ট্রমা থেকে থাকলে সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসুন, টক্সিক রিলেশনশিপ থেকে নিজেকে রিলিজ করুন, নিজেকে বের করে নিয়ে আসুন। আপনাদেরকে ট্রিগার করা হচ্ছে সেই রিলেশনশিপ থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসার জন্য, তো নিজেকে বের করে নিয়ে আসুন। অনেকে বেরিয়ে গেছেন, তো সেই ট্রমাকে হিল করুন এবং আপনাদের যে টার্নিং পয়েন্ট চলছে লাইফে সেটাকে এনজয় করুন। লাক আপনার ফেভারে কাজ করবে। ওকে, দ্য টাওয়ার, আপনাদের লাইফে যে বা যারা টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করেছিল বা ক্রিয়েট করতে চাইছে সেটা সাময়িকভাবে আপনাদের ক্ষতি করলেও সেখান থেকে আরো বেশি স্ট্রং হয়ে আপনারা বেরিয়ে আসছেন। আপনারা কিন্তু বাউন্স ব্যাক করছেন, আপনারা পূর্বের থেকে আরো বেশি পাওয়ারফুল হয়ে সেই টাওয়ার মোমেন্ট থেকে বের করে নিয়ে আসছেন নিজেকে। এটাই হয়ে থাকে কোনো এমপ্যাথ বা ডিভাইন সোল যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন, সোলমেট জার্নিতে রয়েছেন, তাদের শত্রু ভীষণ থাকে। তাদের মানে যেখানে যায় তারা কিন্তু তাদের শত্রু তৈরি হয়ে যায়, তারা জানেও না যে কেন তৈরি হয়। তাদের সেই সাকসেসফুল অরা, তাদের সেই পজিটিভ অরা, ঠিক আছে, তাদের অরা এতটা স্ট্রং যে নেগেটিভ মানুষজন তারা নিজে থেকে তাকে শত্রু বানিয়ে নেয়। এখানে কিন্তু কালেকটিভসের কোনো দোষ থাকে না এবং এটাই হচ্ছে। তো আপনাদের অরা এত মানে প্রোগ্রেসিভ, এত সাকসেসফুল, এত ব্রাইট, এত পজিটিভ যে শত্রু আপনাদের তৈরি হয়ে যাচ্ছে। যখন কোনো মানুষ আপনাদের সাথে ভাইব ম্যাচ করতে পারছে না, আপনাদের অরার আশেপাশে যেতে পারছে না, তখন তারা আপনাদেরকে তাদের শত্রু তৈরি করে নিচ্ছে। তো এখানে আপনাদের কোনো দোষ নেই। তো নিজের অরাকে এভাবেই প্রোটেক্টেড রাখুন, অরাকে প্রোটেকশনে রাখুন এবং নিজের অরাকে পাওয়ারফুল রাখুন যাতে কোনো রকম কোনো নেগেটিভিটি আপনাদের অরার আশেপাশে আসতে না পারে এবং নিজের বাউন্ডারিজকে মেনটেন করে চলুন। হেটার্সের মতোই কাজ করবে, তো সেখানে আপনার কিছু করলে হবে না। আপনার কাজ লাইফে এগিয়ে যাওয়া, প্রোগ্রেসকে অ্যাট্রাক্ট করা, সেটাই করুন এবং টাওয়ার মোমেন্টকে আপনারা কিন্তু এনজয় করেন। টাওয়ার মোমেন্ট থেকে আপনারা আরো বেশি পাওয়ারফুল সোল হয়ে বেরিয়ে আসেন এবং এটাই হচ্ছে ডিভাইন ব্লেসিংস আপনাদের লাইফে। 10 নাম্বারের সাথে আপনাদের কোনোভাবে আপনারা কানেক্টেড থাকতে পারেন,
16 নাম্বারের সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড থাকতে পারেন। তো যে বা যারা আপনাদের ক্ষতির চেষ্টা করে তারা নিজেরাই কিন্তু বিপাকে পড়ে যায় এবং আপনারা সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যাবেন। তারা যতবার আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে আপনারা তত বেশি কিন্তু প্রোগ্রেসিভ এনার্জিতে চলে যাবেন এবং এটাই হচ্ছে। আপনাদের হেটার্স সেই কারণে তারা নিজেরা টাউন মোমেন্টে চলে যাচ্ছে, এটা ভেবে যে তারা এত ক্ষতি করার চেষ্টা করে আপনাদের লাভ লাইফে, আপনাদের কেরিয়ার লাইফকে ব্লক করতে পারছে না। আপনাদের থার্ড আইকে ব্লক করতে চেয়েছিল আপনাদের হেটার, যাতে আপনাদের ইনটিউশন পাওয়ার যে আপনাদের এগিয়ে যেতে হেল্প না করে বা আপনাদের ইনটিউশন পাওয়ার যাতে উইক হয়ে যায় তার চেষ্টা করেছিল, বাট সেটা পসিবল হয়নি। কারণ আপনারা ইনার ওয়ার্ক করেন, আপনারা ইনার ওয়ার্ক করেন বলে আপনাদের সমস্ত চাকরা কিন্তু অ্যাক্টিভ রয়েছে এবং হিলিং প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে। তো সে কারণে কোনো রকম কোনো নেগেটিভিটি আপনাদের কোনো রকম কোনো মানে লাইফে ব্লকেজেস ক্রিয়েট করতে পারবে না। আপনাদের 7 চাকরাকে ট্রিগার করলেও সেটা কিন্তু ব্যাকফায়ার হয়ে যাবে আপনাদের হেটার্সের দিকে এবং এখন সেটা কিন্তু হচ্ছে। আপনাদের যে বাজারা যেভাবে ক্ষতি করার চেষ্টা করেছিল আপনাদের হেটার্সের লাইফে সেই ক্ষতি কিন্তু ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে। দ্য চ্যারিয়েট, নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে আপনাদের লাইফে, সঠিক দিকে আপনাদের যেতে দেখা যাচ্ছে। কেরিয়ারে কোনো রকম কোনো সমস্যা থেকে থাকলে সেটা রিলিজ হচ্ছে। নিজের কন্ট্রোল নিজের হাতে রাখুন। আপনাদের হেটার্স আপনাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করতে পারে, তো সেখান থেকে নিজেকে দূরে রাখুন। উইল পাওয়ার স্ট্রং হতে দেখা যাচ্ছে আপনাদের। ডিটারমিনেশন নিয়ে লাইফে এগিয়ে যান। যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তে আপনাদের স্থায়ী থাকতে বলা হচ্ছে। কোনো মানে থার্ড পার্টি বা কোনো হেটার্সের কি বলবো প্ররোচনাতে আপনাদের কোনো রকম কোনো সিদ্ধান্তে চেঞ্জ নিয়ে আসবেন না। আপনাদের ইনটিউশন থ্রু আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই কিন্তু সঠিক সিদ্ধান্ত। তো সেই সিদ্ধান্তে আপনাদেরকে কিন্তু স্থির থাকতে বলা হচ্ছে এবং সাকসেস আসছে আপনাদের লাইফে। আপনারা যখন সেই সিদ্ধান্তে কাজ করবেন, সেই সিদ্ধান্তে স্ট্রং থেকে লাইফে এগিয়ে যাবেন, আপনাদের লাইফে সাকসেস কিন্তু আসছে। ক্লেম করুন, পজিটিভ থাকুন এবং অ্যাকশন নিতে থাকুন। লেট গো করুন, কোনো সিচুয়েশনে স্টাক থাকবেন না, লেট গো করতে হবে আপনাদের। যত বেশি লেট গো এনার্জিতে থাকবেন, যত বেশি পজিটিভ এনার্জিতে থাকবেন, তত বেশি আপনারা মানে আরো প্রোগ্রেসিভ এনার্জিতে যেতে পারবেন, আরো নিজেকে আপগ্রেড ভার্সনে পরিণত করতে পারবেন নিজের। ওকে, আমরা যেটা সবাই চাই। দ্য ওয়ার্ল্ড, নিউ সাইকেল আপনাদের শুরু হচ্ছে, নিউ সাইকেল আপনাদের এন্ট্রি নিতে দেখা যাচ্ছে। তো সারেন্ডার মোডে থাকুন। 21 নম্বরের সাথে আপনাদের কোনো রকম কানেকশন হতে পারে, 7 নম্বরের সাথে আপনাদের কোনো রকম কোনো কানেকশন থাকতে পারে। তো আপনাদের বলা হচ্ছে কোনো কাজ শুরু করার আগে গণেশ ঠাকুরের ব্লেসিংস নিয়ে তারপরে শুরু করুন। এতে আপনাদের কাজে কোনো রকম কোনো বাধা বিঘ্ন থাকলে সেটা রিলিজ হয়ে যাবে। নিউ বিগিনিং এ কেউ যদি কোনো রকম কোনো মানে বাধা বিপত্তি ক্রিয়েট করার চেষ্টা করে সেটাও রিলিজ হয়ে যাবে। সেটা কোনো নিউ লাইফ হোক, নিউ জার্নি হোক বা নিউ কেরিয়ার হোক, যাই শুরু করবেন না কেন। তো গণেশ ঠাকুরের মন্ত্রে চান্ট করে এবং গণেশ ঠাকুরের ব্লেসিংস নিয়ে আপনাদের সেই জার্নি শুরু করতে বলা হচ্ছে। তো গ্র্যাটিটিউড থাকুন, থ্যাঙ্কফুল থাকুন সমস্ত অ্যাচিভমেন্টের জন্য, সমস্ত ব্লেসিংসের জন্য, সমস্ত আপস অ্যান্ড ডাউনসের জন্য, যে আপনার লাইফে এত বিপদ দেখেছেন বলে কিন্তু লাইফে এগিয়ে যেতে পেরেছেন। এই বিপদের মধ্যে থেকেও নিজেকে স্ট্রং রেখে এগিয়ে যেতে পেরেছেন। তবে হ্যাঁ, ডিভাইনের সাপোর্ট সবসময় আপনাদের সাথে ছিল এবং এখনও রয়েছে এবং আপনাদের অ্যানসেস্টারও কিন্তু আপনাদেরকে প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখছেন। আপনারা ডিভাইন প্রোটেকশনে রয়েছেন এবং সমস্ত মিথ্যের জাল থেকে, সমস্ত ট্র্যাপ থেকে আপনাদের বের করে নিয়ে আসা হচ্ছে। আপনাদের একটা ফ্রি এনার্জিতে নিয়ে আসা হচ্ছে, যেখানে কেউ আপনাদের কোনোভাবে আর কন্ট্রোল করতে পারবে না। আপনাদের সমস্ত উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে। আপনাদের লাইফে হারমোনি আসছে, আপনাদের লাইফে ট্রাভেল আসতে দেখা যাচ্ছে। যারা ট্রাভেল প্ল্যানিং করেছিলেন তো সেই প্ল্যানিং কিন্তু সাকসেসফুল হতে দেখা যাচ্ছে। আপনাদের লাইফে ইউনিটি আসছে, সোল ফ্যামিলির সাথে আপনাদের রিউনিয়নে আসতে দেখা যাচ্ছে। ওকে, দ্য ম্যাজিশিয়ান, আপনারা পারবেন এমন কোনো কাজ নেই, শুধু আপনাদের মনোবল রাখতে হবে এবং এভাবে এগিয়ে যেতে হবে। উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে আপনাদের। ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন। সাবকনসিয়াস মাইন্ডে পজিটিভ অ্যাফার্মেশন দিতে আপনাদের বলা হচ্ছে। যত বেশি পজিটিভ অ্যাফার্মেশন দেবেন তত বেশি পজিটিভিটি আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। আপনারা ম্যাজিশিয়ান, আপনাদের আর্থ সাইন হতে পারে, আপনাদের ফায়ার সাইন হতে পারে। আপনারা পারবেন না এমন কোনো কাজ নেই, আপনাদের ব্যালেন্স এনার্জিতে নিয়ে আসা হচ্ছে। ক্রিয়েটিভিটির ওপরে কাজ করতে বলা হচ্ছে আপনাদের এবং অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে লাইফে এগিয়ে যেতে বলা হচ্ছে। অ্যাকশন নিতে হবে এবং ক্রিয়েটিভিটির উপরে কাজ করতে হবে। যে স্কিলে আপনারা দক্ষ সেই স্কিলের উপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। ওয়ানের সাথে আপনাদের কোনো রকম কোনো কানেকশন থাকতে পারে। জানুয়ারি আপনাদের বার্থ মান্থ হতে পারে, অক্টোবর আপনাদের বার্থ মান্থ হতে পারে, জুন আপনাদের বার্থ মান্থ হতে পারে, মার্চ আপনাদের বার্থ মান্থ হতে পারে, বা কোনোভাবে আপনার নম্বরগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। তো ফ্রেন্ডস, এই হলো আজকের রিডিং। নিজেকে পজিটিভ রাখুন এবং এইভাবে ডিভাইনের সান্নিধ্যে থেকে গ্র্যাটিটিউড মোডে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।